দেবীর কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছিলে? হ্যাঁ। কেন? কিসের জন্য? ও দেবী আমাদের জোর করে টাকাটা দিয়েছিল, গিফট। আমি কোনো বাজে কথা শুনতে চাই না। না, সত্যি কথাটা বলা ছাড়া আর কোনো উপায় নেই। আসলে পরম, আমরা দেবীর কাছ থেকে টাকা নিয়েছিলাম যাতে পরম আর জবাকে আলাদা করতেই হবে, যে করেই হোক এই দুদিনের মধ্যেই করতে হবে। দেবী আমাদেরকে দিয়ে সই করিয়ে নিয়েছে। সই? দেবী তো আমাদেরকে দিয়ে কোনো সই করায়নি। আমরা তো এ বাড়ি ভাগের কথা বলেছিলাম, আর ভিডিও দেবীর কাছে আছে তো। ভগবান, দিদি আবার ঝুট বলছে। বাহ, জবার আর আমার সর্বনাশ করার জন্য তোমরা ওই টাকা নিয়েছিলে দেবীর কাছ থেকে। বাহ, তারপর কোথায় গেল ওই টাকা? হ্যাঁ, আসলে পরম, আমরা লোভে পড়ে ওই অতগুলো টাকা পালকের বাবুজিকে দিয়ে দিয়েছিলাম। তোমরা ক্রিকেট বেটিং এ টাকাটা লাগাতে পারো, ওটাতে খুব প্রফিট হয়। আমার মার্কেটে লোক চেনা আছে, তোমরা বললে পরে কাল গিয়ে ও টাকাটা নিয়ে আসবে। কি হলো? আমরা জিতে গেছি তো? না, আপনারা সব টাকা হেরে গেছেন। কি তোমরা ক্রিকেট বেটিং এ 50 লাখ টাকা হেরে বসে আছো? আমাদের ক্ষতি করার জন্য তোমরা দেবীর সঙ্গে হাত মেলালে, সেখানে তোমরা থামোনি। আবার তোমরা ক্রিকেট বেটিং, মাই গুডনেস, তোমরা এতটা নীচ, এতটা স্বার্থপর, এতটা লোভী তোমরা। ওই দেবী, যে দেবী টিনার মতো মেয়েকে, ওরকম একটা ডেঞ্জারাস মেয়েকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিল জবাকে ক্ষতি করবে বলে, যে মেয়েটা কিনা ষড়যন্ত্র করেছিল এই গোটা বাড়িটাকে জ্বালিয়ে ফেলবে। তোমরা কি ভাবে এই বাড়ি যদি জ্বলতো তোমরা বেঁচে যেতে?